ইন্টারনেট বন্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে প্রবাসী আয়ে। 6 দিনের রেমিটেন্স এসেছে মাত্র $7.80 কোটি, যা একদিনের আয়ের চেয়েও অনেক কম। ব্যাংকাররা বলছেন ইন্টারনেট থাকায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের ব্যাংকিং খাত। আশঙ্কা রেমিটেন্সের বড় একটি অংশ হুন্ডিতে চলে যেতে পারে, যদিও বিশ্লেষকদের দাবি নানা ধরনের প্রোপাগান্ডায় কমতে পারে প্রবাসী আয়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কোটা সংস্কার আন্দোলনে অস্থির হয়ে ওঠে পুরো দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার, ঘোষণা করা হয় সাধারণ ছুটি। এতে সরকারি অফিস আদালতের পাশাপাশি বন্ধ হয়ে যায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এ সময়ে ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়, ফলে আন্তর্জাতিক লেনদেন থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে ব্যাংকিং খাত। ইন্টারনেট না থাকায় সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ের উপর। 19 থেকে 24 জুলাই দেশে রেমিটেন্স এসেছে মাত্র $7.80 কোটি, যা একদিনের আয়ের চেয়েও কম। চলতি মাসের প্রথম 18 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে $142.20 কোটি, আর মাসের 24 দিন শেষে আয় দাঁড়িয়েছে $150 কোটি। ব্যাংকাররা বলছেন ইন্টারনেট না থাকায় প্রবাসীরা তাদের আয় ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারেনি। রেমিটেন্সের বড় একটি অংশ হুন্ডিতে চলে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। ইন্টারনেট কানেকশনটা ডিসরাপ্টেড হয়ে গেল বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা, এটা তো অবশ্যই একটা ইম্প্যাক্ট, তো অস্বীকার করার উপায় নেই। রেমিটেন্স প্রবাহ তো অনেক সময় তার টাকা পাঠানোর একটা অব্লিগেশন আছে মানুষের, সে যে কোনো মানে সেকেন্ড অপশন খুঁজবে, সেটা তো ইনফর্মাল চ্যানেলের টাকা পাঠানোটাই তখন তার জন্য প্রায়োরিটি ছিল, বিকজ ফর্মাল চ্যানেল ইচ্ছা থাকলেও অনেকেই টাকা পাঠাতে পারেনি। এক হচ্ছে মাস তো প্রায় শেষ, আমরা তো অনেকটা দিন পাই নাই, তো স্বাভাবিকভাবে এই কদিন না পেলে তো ওটা তো অবশ্যই এটা একটা কমে যাওয়ার আশঙ্কা আছে। কিছু টাকা হয়তো ইনফর্মাল চ্যানেলে আসবে, যে হয়তো কখনই ইনফর্মাল টাকা পাঠায়নি এরকম লোকও কিন্তু এখন ইনফর্মাল টাকা পাঠাতে বাধ্য হবে বিকজ অফ দ্য নিড। বিশ্লেষকরা বলছেন শুধু ইন্টারনেট না থাকার কারণে রেমিটেন্স কমেছে কিনা তা খতিয়ে দেখা দরকার, কারণ এ সময়ে রেমিটেন্স না পাঠানোর জন্য প্রোপাগান্ডাও চালিয়েছে অনেকে। বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে ব্যাংকারদের আবারও তৎপর হবার পরামর্শ এই বিশ্লেষকের। আমাদের যাতে পূর্বের ধারায় যাতে ফেরত আসে, সেই জন্য ব্যাংকগুলোকে আরও বলতে পারে যে তোমরা আগের মতো কাজকর্ম করো, এখন তো দেশের অবস্থা ভালো, স্টেবল, তো সুতরাং তোমরা যেভাবে আনতা সেইভাবে যেন আসে। সুতরাং তাদেরকে উদ্বুদ্ধ করা, আর তাছাড়া ওদেরই তো লাভ, ব্যাংকগুলোরই তো লাভ, কেন্দ্রীয় ব্যাংকের আর কতটা ওদেরই তো লাভ, কারণ ওরাও এক্সপোর্ট ইম্পোর্ট ফাইন্যান্স করতে পারতেছে না, ফরেন কারেন্সির জন্য এলসি খুলতে পারতেছে না, ওদেরই তো লাভ হবে, তাই না? তো সুতরাং তাদেরকে এগুলো বোঝানো ব্যাপার। ব্যাংকিং চ্যানেলের চেয়ে হুন্ডিতে ডলারের দাম বেশি থাকে, তাই কেউ হুন্ডিতে অভ্যস্ত হয়ে গেলে তাকে বৈধ চ্যানেলে ফিরিয়ে আনা কঠিন হবে বলেও মনে করেন ব্যাংকাররা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।